কাতলা মাছের পেটি, কাঁচা লঙ্কা, রসুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব নিয়েছি। এখন প্রিপারেশন শুরু করব। কলা পাতা ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এখন এটার মধ্যে সব মাছ মিক্স করব। তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা বেশি পরিমাণে, তাই একটু সরিয়ে রাখছি। এখন মাছ পাতুরি বানাবো কাতলা মাছের পেটি দিয়ে। তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে হলুদ, লবণ দিচ্ছি আগে। লবণ, হলুদ, লাল লঙ্কা ভালো করে মিক্স করব। এখন এটার মধ্যে কাঁচা লঙ্কা আমি একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি, আর রসুন সব মিশিয়ে এরপর অয়েল, মাস্টার্ড অয়েল দিচ্ছি। 3 টেবিল স্পুন দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে আমি কলা পাতার মধ্যে পেঁচিয়ে নেব। হাড়ি হাড়ি চুড়ি সবাই পড়ছে, তাই আমার বৌদি পরিয়ে দিল। যদিও আমি জানি বন্ধুরা, এটা আমাদের বাঙালি কালচার না, মহারাষ্ট্রিয়ানরা ওদের শাখার কলার পরিবর্তে তোমার গ্রিন চুড়ি পরে। কলা পাতার মধ্যে আমি 2টো দিচ্ছি মাছ। এই কলা পাতা এখন এটা ফোল্ড করাটাই হলো, একটু সময় নিয়ে করতে হবে। এক হাতে মোবাইল ধরে রাখি, তার জন্য মোবাইল সরে সরে যায়, আর আমার এক হাতে পেঁচানোটাও অসুবিধা হয়ে যায়। তার জন্য পেঁচানোর পরে দেখাচ্ছি। দেখো, মাছ 2টো দিয়েছি। পাতাটা এটা ছোট, আর একটু মোড়ানোর অসুবিধা হচ্ছে। যাক, আমি মুড়িয়ে নিলাম। 2টোই পেঁচিয়ে নিয়েছি। দেখো, এখন আমার প্যানের মধ্যে হালকা করে অয়েল নিয়ে নিয়েছি। এখন কলা পাতায় মোড়া মাছটা দিয়ে দেব। আগেই অয়েল গরম হয়ে গিয়েছিল, অনেকক্ষণ এসে বসিয়ে রেখেছি। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢাকনা খুলে বন্ধুরা আমি একবার উল্টে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। মাছ দেখো একদম তুলতুল নরম হয়ে গেছে। আমার কলা পাতুরি মাছ, কাতলা মাছের কলা পাতুরি।
একদম সফট হয়ে রয়েছে, দেখো তুলতুল করছে। হয়ে গেছে, আমি ওভেন অফ করে দিচ্ছি, প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের।